এবং সেই প্রচারের তো একটা অন্যরকম প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে, যেখানে আমরা দেখছি যে পূর্ববঙ্গের যে মুসলমান সমাজ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন, এটা মানে খুবই প্রচলিত একটা ধারণা। এবং এছাড়া উনি হিন্দু জমিদার হিসেবে প্রজাপীড়ক ছিলেন, যেখানে আমরা জানি যে ওই জাজিমের যে ঘটনাটা আমরা জানি যে ওই জাজিম গুটিয়ে রাখা হতো, উনি ওই প্রথা ভাঙেন। তো এই যে জায়গাটায় মানে একদম পাশাপাশি একটা বঙ্গ, সেইখানে এই ধরনের পরবর্তীকালে রবীন্দ্রনাথ নিয়ে প্রচলন একাংশের মধ্যে। আসলে আসলে এটা খুবই মোহাম্মদ জাফর ইকবাল তার একটা ছোট বই আছে, গ্রামের নাম কাঁকনডুবি, একটা উপন্যাস। তো সেখানে দেখা যাচ্ছে যে ওই তখন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ এই আন্দোলনের সূত্রপাত হবে, তখন ওই কাঁকনডুবি গ্রামের যে গ্রন্থাগার, সেখান থেকে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুল এদের লেখাপত্র আস্তে আস্তে সরে যাচ্ছে। এখন এইটা হয় যে কোনো ধর্মের যে কোনো রাষ্ট্রেই, যখন ওই দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলরা ক্ষমতায় আসেন, যে কোনো ধর্মের ক্ষেত্রে এটা হতে পারে, ধর্মের মধ্যে একটা সহজতার চরিত্র আছে, ধর্ম আমাদেরকে ধারণ করে ধৃধাতু। আবার ধর্মের মধ্যে পুঁজি ও রাজনীতির একটা যোগ আছে, যেটা রবীন্দ্রনাথ আগাগোড়া দেখানোর চেষ্টা করেছেন। যে কোনো ধর্মের ক্ষেত্রে সেটা যখনই হয়, তখনই রবীন্দ্রনাথের মতো চিন্তক তার সম্পর্কে একটা আপত্তি ওঠে।